দহনের মেশিন দিয়ে কি আমি দুধ দহন করি নাকি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মার্চের 9 তারিখ ডেট আছে, দোয়া করবেন। আরেক ভাই থাকে লাউস থেকে, ভাই মনে করেন দেশে যখন ফিরবে তখন ভাই আমার খামারে আইসা আমার সাথে কাজ করবে, কাজ শিখবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম যেই কথাগুলা বলতে। আমার মায়ার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা অপেক্ষাতে আছে। আলমগীর ভাই ভিডিও দিতেছে না, কয়েক ভাই ফোন দিয়েও বলতেছে ভাই আপনি কি অসুস্থ নাকি, ভিডিও আসতেছে না, কারণটা কি? আর ফার্মের কোনো আপডেট কিছু দিতেছেন না। আসলে কিছু তো মানে দায় ঝামেলা থাকে না, ভিডিও দেওয়ার মতো এরকম আসলে সময় নাই, ভিডিও করার মতো সময় নাই, স্ট্যান্ডটা ধরার মতো লোক নাই, ঠিক আছে। আর খামারে একা কাজ, আর আমার স্টাফ একজন, যে মেন একজন স্টাফ ছিল, ও চলে গেছে বাড়িতে 10 তারিখে, আসবে আর রমজান মাসের হয়তো প্রথম রমজানে, আর নাইলে রমজানের আগের দিন আসবে, ঠিক আছে। তো আমার কিছু ভাইয়ের প্রশ্নর উত্তর দিতে হইতেছে, এর জন্য আসলাম। হ্যাঁ, তো আমার এক ভাই প্রশ্ন করছে দুধ দহনের মেশিন দিয়ে কি আমি দুধ দহন করি নাকি, ঠিক আছে। আসলে দুধ দহনের মেশিন দিয়েই আমি দুধ দহন করি। এই যে স্টাফ চলে গেলে আমি হাত দিয়ে দুধ দহন করার মতো আমার ওই ক্যাপাসিটি নাই। আমি মনে করেন 60টা গাভী আমার দুধ দিতেছে, 60টা গাভীর ভিতরে আমি সবগুলা গাভী আমার দুধ মেশিন দিয়ে দহন করতে হয়। তারপরে আমার মনি আছে, মনি আলহামদুলিল্লাহ মার্চের 9 তারিখ ডেট আছে, দোয়া করবেন। আর আরেক ভাই প্রশ্ন করছে, যে প্রশ্ন না, উনি আমারে মানে একটা কমেন্ট করছে যে আলমগীর ভাই আমি লাহুসে থাকি, ভাই প্রবাসে থাকে, ভাইয়ের জন্য আমার দোয়া ভালোবাসা রইল। ভাই প্রবাস থেকে এসে খামার দিতে চায়, খামার দেওয়ার আগে ভাই বলছে যে আমার খামারে আসবে, আমার খামারে থাকবে, আমার খামারে থাইকা বেতন লাগবে না, ভাই কাজ শিখবে, ঠিক আছে। কাজ শিখার জন্যে ভাই যে আমার খামারে আসবে, আমার বাড়িতে আসবে। হ্যাঁ, লাউসে থাকে, লাউস থেকে ভাই মনে করেন দেশে যখন ফিরবে তখন ভাই আমার খামারে আইসা আমার সাথে কাজ করবে, কাজ শিখবে, তারপর ভাই একটা খামার দিবে। কিন্তু এটা খুবই ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, ভাই যেই জিনিসটা উদ্যোগটা নিছে, কিন্তু আমি বাইরে বলতেছি মন খারাপ করবেন না, আপনারা আমি যতটুকু সহযোগিতা করতে পারি আমি ফোনের মাধ্যমে করে দিব, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। আর আমার এইখানে আইসা ভাই আমার এইখানে থাকার জায়গা নাই, আমি আপনারে ওই রকম ভাবে আমি রাখতেও পারবো না, আপনারে ওই রকম ভাবে আমি সেবা যত্ন করতে পারবো না, আমার একটা বদনাম হবে, ঠিক আছে। এর জন্য আপনি খামার দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। যতটুক আলমগীর ভাইয়ের মন থেকে যতটুক আপনার পরামর্শ দিয়ে আমি খামার তৈরি করে দিতে পারি, ওইটাই আমি আল্লাহর কাছে মানে সহযোগিতা চাবো, যাতে আপনার খামারটা সুন্দরভাবে পরিপাটিভাবে আপনি করতে পারেন। আর কাজগুলো আমি আমার মন থেকে যেরকম ভাবে হয় আমি আপনাকে শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই। আর মনে করেন এই যে আমার গাভীগুলো আলহামদুলিল্লাহ এখন সবগুলা গাভী মাশাআল্লাহ, সবগুলা গাভী আমার এখন দুধে আছে। রমজান মাস পর্যন্ত আমি মোটামুটি আলহামদুলিল্লাহ দুধে করবো। আমার এই যে এই গাভীটা আমার আলমগীর ডেইরি ফার্মের 4 নাম্বার টেগের গাভীটা। হ্যাঁ, এই গাভীটা আমি রমজান মাসের মাঝামাঝি দিয়ে দুধ বন্ধ করতে হবে, কারণ রমজানের পরে এপ্রিলে সে বাচ্চা দেওয়ার ডেট। এখনো মাশাআল্লাহ দিলে তার 15-16 লিটার দুধ আছে। হ্যাঁ, কিন্তু এপ্রিলে তার ডেলিভারির ডেট, তারে আমি রমজান মাসে দুধ বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। রমজান মাসে দুধ বন্ধ করতে হবে। তো এগুলোই মানে কিছু, যে দুধের লুপটা অনেকে আছে দুধের লুপ কইরা গরুর রেস্টে দেয় না, ঠিক আছে। তো আমার এই গরুটা আমার 16-17 লিটার দুধ এখনো দিতেছে, সে এখন 7 মাস প্রেগনেন্ট, কিন্তু তারে আমি চাইলে বাচ্চা দেওয়ার আগের দিন পর্যন্ত দুধ নিতে পারবো, কিন্তু না, আমি এখন চলতেছে ফেব্রুয়ারি, মার্চে আমি তারে দুধ বন্ধ করে দিব, এপ্রিলে তার ডেলিভারির ডেট, ঠিক আছে। তো আর এদেরকে আমি এখনো চেক দিই নাই, সবই মোটামুটি আমার প্রেগনেন্ট আছে, চেক দিই নাই। আর এখন বর্তমানে আপনারা একটা জিনিস ফলো করবেন, এই যে আমি এই দুইটা জিনিস কিন্তু খুব বেশি আমি দেখাই আপনাদেরকে। এই দুইটা জিনিস কিন্তু এখন গরুর জন্য খুব উপকার। এই যে জিঙ্ক বেড আপনারা যে কোনো কোম্পানির খাওয়াইতে পারেন। তারপরে আছে এটিকেল বেড ক্যালসিয়াম, আপনারা যে কোনো কোম্পানির খাওয়াইতে পারেন। এই যে সামনে দিয়ে রমজান মাসটা, আমি বারবার আপনাদেরকে বলি, এই যে সামনে দিয়ে রমজান মাসটা, এই রমজান মাসে কিন্তু দুধের চাহিদাটা খুব বেশি প্রয়োজন। এর জন্যে আপনারা এই লিকুইড ক্যালসিয়াম গুলা গরুরে আপনারা একবেলা
প্রতিদিন দেন 100 গ্রাম করে। আপনাদের গরুগুলার মাশাল্লাহ দুধও বাড়বে, দুধের লেভেলটাও ঠিক থাকবে, গরুগুলাও দুর্বল হবে না। ঠিক আছে, আমি মনে করেন আমার গরুগুলার সবগুলারে আমি রাত্রে রাত্রে যখন গরুগুলা রেস্টে যাওয়ার আগে আমি ছোট্ট একটা পাত্রতে কইরা আমি কি করি 100 গ্রাম লিকুইড আর একটু ভুসি দিয়ে দেই, একটু পানি দিয়া, একদম ওরা চাইচা বাইচা খায়া নেয়। ঠিক আছে, তো এইটাই। এখন কিন্তু সামনে রমজান মাস, আমার দুধের খুব দরকার, এর জন্য আমি গাবিগুলারে আগ থেকে আমি একটু মানে পরিচর্যা করতেছি। ঠিক আছে, তো দেখাইতেছি আপনাদেরকে। তো এই যে আমার এই যে বাচ্চাগুলাও আছে আলহামদুলিল্লাহ, ওরাও ভালো আছে। আর আপনার যে ভাই বলছেন যে আমি দুধের মেশিন দিয়ে দুধ দহন করি নাকি, এই দেখেন ভাই আলহামদুলিল্লাহ সকালবেলা আমি দুধের মেশিন দিয়ে দুধ দহন করছি। আমি আলহামদুলিল্লাহ এই মেশিনটা আছে বিদায় আমি এই ডেরি সেক্টরে আমি এখন নিজে স্টাফ ছাড়া আমি বাইচা আছি। আর নাইলে ভাই আমার পক্ষে সম্ভব না। আমি 60টা গাভীর দুধ দহন করা, আমার আঙ্গুলে সমস্যা। এই যে আমার আঙ্গুলে, এই যে এই আঙ্গুলের হাড্ডিতে সমস্যা, বুঝছেন? এই বুড়ি আঙ্গুলের হাড্ডিতে আমার সমস্যাই, দেখেন হাড্ডিটা বের হয়ে আছে। তো এইটার জন্য আমি মানে দুধ দহন করতে পারি না ফুললি। আর আপনারা জানেন যে দুধ যদি দুই হাতে একসাথে না টান পড়ে তাইলে গাবিয়ে দুধ তুইলা নেয়। ঠিক আছে, তো আমার মেশিনটা দিয়ে, তো অনেকে আসলে মেশিন ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ও কিছুদিন মেশিন আপনি সপ্তাহখানিক আপনার সেটিং করতে করতে আপনার সময় লাগে। হ্যাঁ, অনেকে আবার আমারে বকাবকি করেন না, আপনার কথার অনুযায়ী আমি মেশিন কিনছি, এখন আমি দুধ দহন করতে পারতেছি না। তো আমার মেশিনটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি 7টা গাভীর আমি দুধ দহন করি। আমার মেশিনটা থাকাতে আমার দুধ দহনের কোনো সমস্যা হইতেছে না। ঠিক আছে, আর এই যে আমার মায়াবী আছে, হ্যাঁ, এটা আমার একটা নাতি, দেখেন আমার নাতি জিসান, ওর আম্মু কালকে চলে গেছে, পরশুদিন চলে গেছে। ওর নানুর কাছে বাইরে নেবানল থাকে, ওর নানু নেবানল থাকে, নানুর কাছে চলে গেছে। আর সে আছে এখন বর্তমানে আমাদের এখানে বেড়াইতে আসছে। হ্যাঁ, আর এই যে আমার মায়াবী আছে, মায়াবীও মানে হিটে আসছে একবার, এখন বীজ দিব না, আবার বীজ দিব আবার হিটে আসলে। আমার মনির তো 9 তারিখ ডেট বাচ্চা দেওয়ার, সামনের মাসের। হ্যাঁ, দোয়া করবেন সবাই। আর আমার মাশাল্লাহ সবগুলা গাভী আমার ইয়ে আছে। আর আমার মানিকরে তো অনেকে দেখতেছেন না অনেকদিন ধরে। এই যে আমার মানিক, মানিক এখানে আছে। তো অনেকে বলছেন মানিকরে রাখার জন্যে। হ্যাঁ, আর আমার ঘর থেকেও মানে আবদার, মানিক আমার থাকবে। মানিকরে আমি একটা সার বানাবো। ঠিক আছে, মানিক, এই যে মানিক আমার আলমগীর ডেরি ফার্মের 12 নম্বর টেকের, আলমগীর ডেরি ফার্মের 12 নম্বর টেকে আছে মানিক। আর আলহামদুলিল্লাহ আমার সুন্দরী ঘুমাইতেছে। এই যে মানিকের মা হচ্ছে সুন্দরী, কিন্তু সুন্দরী বাচ্চার প্রতি কোনো মায়া দয়া নাই, আর মানিকেরও মার প্রতি কোনো মায়া দয়া নাই, কারণ আমি মানিক জন্ম হওয়ার পর পরে এই মানিকের মার কাছ থেকে আমি সরাইয়া দিছি। ঠিক আছে, আর আমি সবাইরই হাত ফানানো দিয়ে আমি দুধ দহন করি। ঠিক আছে, তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখতেছি। আপনারা দোয়া করবেন সবাই, কোনো কমেন্ট থাকলে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।